এবং 41 সালে জামাত ইসলামী সেই উলামায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা শুরু করে। আজকে আমরা এটা অত্যন্ত সাহসের সাথে বলতে চাই যে আজকে বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের পক্ষে অধিকাংশ উলামায়ে কেরাম এসে ঐক্যবদ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে কেউ চোখ রাঙাতে পারবে না আমাদেরকে। আজকের বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলাদেশকে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই প্রতিনিধি সম্মেলন তারই প্রমাণ। আমাদের রফিক ভাই বলে গেলেন, ওলামাদের সবাইকে নিয়ে সম্মেলন করলে ঢাকাতে কোনো ধরনের এত বড় জায়গা খুঁজে পাওয়া যাবে না। ইসলামের পক্ষে উলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ। সুতরাং আমরা কাউকে পরোয়া করি না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, শহীদ আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, আব্দুল মালেকের বাংলাদেশ, সাব্বির হামিদ আইয়ুবের বাংলাদেশ, এই মুক্তদের বাংলাদেশ, এই বাংলাদেশ হাদির বাংলাদেশ। এই বাংলাদেশে কোন কুচক্রি মহল দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কোন ফ্যাসিবাদকে এখানে বরদাস্ত করব না। কোন ধরনের মির্জাফর বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা আমরা অবশ্যই হতে দেব না। এই জাতি অতীতে রক্ত দিয়েছে। এই ময়দান রক্তে কেনা ময়দান। এই ময়দান কারো দয়ার দান নয়। কারো চক্রাঙ্গনীকে আমরা ভয় করি না। কারো দাদাগিরি বাংলাদেশে আর চলতে দেব না আমরা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মর্যাদার সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই বাংলাদেশকে নিয়ে কেউ মাতাব্বরি করতে আসবেন না। এদেশের সন্তানরা, এদেশের নাগরিকরা এই দেশ গড়ে তুলবে, এই দেশকে সমৃদ্ধ করবে। কারো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। কারণ আমাদের কাছে এমন এক আদর্শ আছে, সেই আদর্শের আলোকে যদি এই দেশ চলে, বিশ্বের কোন শক্তির কাছে দয়া ভিক্ষা করতে হবে না। এত সমৃদ্ধ হচ্ছে আল কোরআন, এত সমৃদ্ধ হচ্ছে ইসলাম। সব কিছুর সমাধান, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর মৌলিক বর্ণনা কোরআনে পাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার রাজনীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সংস্কৃতি কিভাবে চলবে, শিক্ষা দীক্ষা কিভাবে চলবে, আন্তর্জাতিক নীতি পদ্ধতি আমার কি হবে, এই সব কিছুর নির্দেশনা কোরআনে হাকিমে সুন্নতে রাসূলে দেওয়া আছে। আমরা যদি সকলে সম্মিলিতভাবে এই ফর্মুলা অনুযায়ী এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই জন্যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে সব জায়গায় মজবুত করতে হবে। দ্বীনকে জীবনের উদ্দেশ্য বানাতে হবে। উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের কাছে বেশি বেশি যেতে হবে। দাওয়াতের কাজ বাড়িয়ে দিতে হবে। সর্বত্র জনগণের কাছে নিজের চরিত্র দিয়ে ইসলামকে তাদের কাছে তুলে ধরতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে বলেছেন যে সাহাবায়ে কেরাম জামাত, একটি জামাত যখন সিরিয়ায় গেল, সিরিয়ায় খ্রিস্টান অধ্যুষিত এলাকায় তারা কিছুদিন থাকলেন। এরপরে খ্রিস্টান নেতারা ওই এলাকার লোকদেরকে ডেকে বললেন যে তোমাদের এলাকায় শুনলাম মুহাম্মদের সাহাবীরা এসেছে, তাদেরকে কেমন দেখতে পেলে তোমরা? জনগণ জবাব দিল যে মুহাম্মদের সাহাবীদেরকে দেখলে অবিকল ঈসার হাওয়ারীদের মতোই মনে হয়। আমি ব্যক্তিগতভাবে, আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে দেখলে মানুষ যেই দিন এই সাক্ষ্য দেবে যে এদেরকে দেখলে ঈসার হাওয়ারী এবং মুহাম্মদের সাহাবীদের মতো অবিকল মনে হয়, সেই দিন বাংলাদেশে ইসলামকে রোখার মতো কোনো শক্তি সামনে দাঁড়াতে পারবে না। আমাদের চিন্তায়, আমাদের আখলাকে, আমাদের আদর্শে, আমাদের লেনদেনে, আমাদের কায় কারবারে, আমাদের আচার আচরণে
আমাদের পরিবার পরিচালনায়, আমাদের পাড়া প্রতিবেশীকে দেখাশোনায়, গরিব দুঃখী নিরন্ন অধিকার হারা মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদলে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের চরিত্রে যাতে কেউ কোনো কালিমা দেখতে না পায়। আমরা এমন কোনো কাজ করব না যেটা মানুষের গুমরাহির কারণ হয়। আমাদের প্রত্যেকটি কাজ যাতে মানুষের হেদায়েতের কারণ হয়ে দাঁড়ায়, সেইভাবে যদি আমরা এগিয়ে আসতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, সংগঠিত হতে পারি, পরিকল্পনা নিয়ে আমরা যদি সারা বছর সুন্দরভাবে ভূমিকা পালন করতে পারি, তাহলে আশা করা যায় বাংলাদেশে জামাত জনতার এক বিশাল ঐক্য গড়ে উঠবে এবং এই ঐক্যের সামনে সব কিছু খড়কুটোর ন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। আসুন সেভাবে আমরা এই উম্মাহকে জাগিয়ে তুলি, এই উম্মাহকে আমরা সংগঠিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শক্তি দান করুন, সেই সাহস দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।